বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদের বিভিন্ন সময় করা প্রশ্নের উত্তর আজকে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও সবগুলো দিতে পারবো না কিন্তু মা লা ইউদরাকু কুল্লুহু লা ইউতরাক জুল্লুহু, পুরোটা করতে না পারলে কিছু করার যে নীতি আছে আমাদের, সেই নীতি অনুসারে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। তো আজকে প্রথম প্রশ্ন আমরা দেখি কে করেছেন। প্রথম প্রশ্ন করেছেন, আহ আমার অসুস্থ থাকার কারণে আমার আম্মু জানের বদলে জান হিসাবে একটি গরু মানত করেন। এখন আম্মু গরু ক্রয় করিয়া গরিব মিসকিনদের মধ্যে তাহার মাংস বিতরণ করে দিতে চান। অতঃপর এটি করা জায়েজ হবে নাকি হারাম হবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনার আম্মু যেটা করেছেন এটা মান্নত। এটার নাম হচ্ছে মানত। এই মানতটা এই মানত এই মানতটা অ্যা আসলে শরীয়ত অনুমোদন করে না। শরীয়ত বলে যা দিবার দিয়ে এটা ওসিলা দিয়ে দোয়া করবেন, এটা নিয়ম। না, আপনার মা যদি তখনই একটা গরু জবাই করে মানুষকে দিয়া এটা ওসিলা দিয়ে দোয়া চাইতো আল্লাহর কাছে, আমি একটা ভালো কাজ করেছি, গরিবদের দিয়েছি, এটা হলো নিয়ম। কিন্তু মানত করার কারণে তার উপরে এটা কিন্তু এখন দিতে বাধ্য হচ্ছে তিনি। আর শরীয়ত দৃষ্টিতে যখন ভালো কাজের কেউ মানত করে তখন তাকে সেটা পূরণ করতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান্না যারা ইউতি আল্লাহ ফালিউতিহু ওয়া মান্না যারা ইয়াসি ফালা ইয়াসি। কেউ যদি কোনো ভালো কাজের মানত করে সেজন্য সেটা পূরণ করে, আর কেউ যদি কোনো খারাপ কাজের মানত করে সেজন্য সেটা করে গুনাহতে লিপ্ত না হয়। তো আপনার মা যেহেতু একটা গরুর মানত করেছেন, আর গরিবদেরকে এই গোশত খাওয়ানো জায়েজ, এটা কোনো গুনার কাজ না, সেহেতু তিনি এটা একটা গরু জবাই করে গরিবদের মধ্যে বন্টন করে দিবেন, এটাতে কোনো সমস্যা নেই। নিষেধ হইতো ওই সময় যদি তিনি এটা কোনো কবরের জন্য, পীরের জন্য, কোনো মাছের জন্য, গাছের জন্য, অন্য কিছুর জন্য যদি মানত করতেন, তখন সেটা তখন দিতে পারতেন না, দেয়া নিষিদ্ধ, দেয়া যেত না। সেটা তখন হারাম কাজ পূরণ করতে হতো না, হারাম পূরণ করা লাগতো না। কিন্তু এটা যেহেতু হালাল কাজ, বৈধ কাজ, সওয়াবের কাজ, এটা তিনি যেহেতু মানত করে ফেলেছেন, সেটা পূরণ করতে হবে এখন তিনি। সুতরাং তিনি একটা গরু কিনে, তিনি যেটা ভালো মনে করেন এরকম মানসম্মত একটা গরু কিনে সেটা পুরো গোশতটা গরিবদের মাঝে বন্টন করে দিবেন, এটাতে কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি মাগরিবের সালাতে দ্বিতীয় কিংবা তৃতীয় রাকাতে শরিক হই, তাহলে আমাকে ৩টি বৈঠক করতে হবে। এক্ষেত্রে আমাকে প্রথম, তৃতীয় উভয় বৈঠকে রফল ইয়াদাইন করতে হবে নাকি দ্বিতীয় বৈঠকে রফল ইয়াদাইন করলেই হবে? প্রিয় ভাই, রফল ইয়াদাইন কিন্তু বৈঠকের সুন্নত না, রফল ইয়াদাইন দাঁড়ানোর সুন্নত। এটা হচ্ছে বিশুদ্ধ মত। আপনি বৈঠকে কেন বলছেন? আপনি হিসাব করবেন আপনার হিসাবে, যেটা এটা। আর ইমামের সাথে হিসাব করবেন যখন ইমামের সাথে থাকেন, ইমাম বসছে যেহেতু আপনি বসছেন, মানে নিয়ম হচ্ছে ইমাম বসার পরে তিনি উঠে রফিয়াদান করেন। আপনি যেহেতু ওনার সাথে বসছেন, ঠিক তার সাথে মিলিয়ে বসার পরে যেহেতু হয়েছে, তাহলে শুধু রফিয়াদান করবেন। কিন্তু যে শেষ বৈঠকে বসেন, তাহলে আর রফিয়াদান করবেন না। এই জন্য যে শেষ বৈঠকে বসলে আপনি এক টাকাতেও পান নাই, আপনি এই সময় আর রফিয়াদান নাই। কেন রফিয়াদান নাই? কারণ এই সময় যখন উঠছেন তখন তো আপনার এই সময় দ্বিতীয় রাকাতে না রফিয়াদান আছে বৈঠক থেকে উঠার পরে। তো আপনি শেষ রাকাতে তো বৈঠক থেকে উঠার পরে যেখানে বসছেন, এখান থেকে উঠার পরে কোনো প্রথম রাকাত শুরু হবে আপনার, এখানে কিন্তু আপনার রফিয়াদান নাই। এজন্য যখন ইমামের সাথে আপনি বসবেন সালাতের মাঝখানের কোনো বৈঠকে, তখন ইমাম যদি রফিয়াদান করে আপনিও করবেন ইমামের অনুসরণ করার কারণ দ্বিতীয় বৈঠকের পরে আপনার রফিয়াদান আছে সব জায়গাতে। কিন্তু যখন তৃতীয় বৈঠকের পরে বা চতুর্থ বৈঠকের পরে, যে সমস্ত সালাত তৃতীয় বৈঠকের বা যে সমস্ত সালাত চতুর্থ বৈঠকের হয়, সেখানে আপনি আপনি যখন দাঁড়াবেন ইমামের সালাম ফিরানোর পরে, তখন আপনি আর রফিয়াদানটা করবেন না, আপনি হাত বেঁধে ফেলবেন, তাকবীর বলে উঠবেন। কেন? এই জন্য যে আপনি তখন এই সলাতে, মানে আপনি যেহেতু এক রাকাতেও পান নাই, প্রথম রাকাতে আপনি আসছেন, এই সময় আলাদা কোনো রফিয়াদান নাই, আপনি রফিয়াদান করেই ঢুকছেন, ওয়াজিব রফিয়াদান করেই আপনি সালাতে ঢুকছেন। এখন আর রফিয়াদানটা আপনার নাই। আশা করি বিষয়টা বুঝে আসছে। সুতরাং আপনি এই কথাই বুঝাতে চেয়েছেন, আমার বিশ্বাস যে রফিয়াদাইন
দাঁড়ালে, দ্বিতীয় রাকাতে দাঁড়ালে রফিয়াদান আছে কিনা এটা হয়তো বুঝাতে চেয়েছেন। কিন্তু রফিয়াদাইন সলাতের মধ্যে বসার মধ্যে রফিয়াদাইন নাই। বসার মধ্যে রফিয়াদাইনের যে কেউ বলে থাকেন ২ সলাতের মাঝখানে রফিয়াদাইন, ২ ইয়ার মাঝখানে, অ্যা ২ সেজদার মাঝখানে, এটা আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এটা করা যাবে না। সুতরাং আপনি, আমার মনে হয় আপনি বুঝাতে চেয়েছেন যে দ্বিতীয় রাকাতের পরে দাঁড়ালে রফিয়াদাইন করবেন কিনা? দ্বিতীয় রাকাতের পরে ইমাম সাহেব যদি কোনো বসে উঠেন দ্বিতীয় রাকাতে, আপনিও করবেন এইজন্য, ইমামের অনুসরণ করার কারণে করবেন। আর বসার পরে রফিয়াদাইন আছে এইজন্য। বসার পরে রফিয়াদাইন আছে এইজন্য। কিন্তু যেখানে ইমাম সাহেব আর নাই, আপনি একা পড়ছেন, সেখানে অর্থাৎ যেমন ৩য় রাকাতে আপনি শুধু বসাটা পাইছেন মাগরিবের, অথবা আসরের বা এশার আপনি শেষ বৈঠকটা পেয়েছেন, তখন উঠে আপনি রফিয়াদাইন করবেন না। তখন আল্লাহু আকবার বলে উঠে আপনি হাত বাঁধবেন। আর এরপরে তখন ২ রাকাত পড়বেন। তখন ৩য় রাকাতে উঠার সময় তখন আবার রফিয়াদাইন করবেন নিজের নিয়ম মোতাবেক। এটা হচ্ছে নিয়ম বা পদ্ধতি। আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে পরিপূর্ণভাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তাকদীর নিয়ে কতটুকু জ্ঞান থাকা আবশ্যক? প্রতিবারই তাকদীর নিয়ে পড়ালেখা করতে গেলে ওয়াসওয়াসায় পড়ে যাই এবং খারাপ চিন্তা আসে, কি করণীয়? তাকদীর নিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে না, তবে কিছু তো জানতেই হবে, নইলে ঈমানে থাকবে না। তাকদীর হচ্ছে রুবুবিয়তের অংশ, তাওহীদুর রুবুবিয়্যার অংশ। আল্লাহ তাআলার আল্লাহ তাআলার কর্মে, একটি কর্ম হচ্ছে তাকদীর নির্ধারণ। আর এই তাকদীর নির্ধারণের সাথে আল্লাহর ৪ টা সিফাত জড়িত। আল্লাহর ইলম, আল্লাহর কিতাবা, আল্লাহর মাশিয়া, আল্লাহর খালক। ইলম অর্থ জ্ঞান। আল্লাহ তাআলা কি নির্ধারণ করেছেন আপনার জন্য তিনি সেটা জানেন। আল্লাহ শুধু জানার মধ্যে সীমাবদ্ধ থাকেননি, তিনি আবার লিখেও রেখেছেন। আর আপনার জন্য তিনি যা তিনি নির্ধারণ করেছেন তা যেমন জানেন, লিখে রেখেছেন, তা হওয়াটাও চান। আবার শেষে হওয়া চাইলেই সেটা হয়ে যায়। ইন্নামা আমরু ইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। হওয়া চাইলে হয়ে যায়। এই ৪ টি জিনিস জানাই আপনার জন্য মৌলিকভাবে যথেষ্ট। অর্থাৎ আপনাকে এইটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আপনার সবকিছু পূর্ব থেকে নির্ধারণ করে রাখছেন। আপনি কি করবেন এটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন। কিন্তু আপনি জানেন না কি আপনি করবেন। আপনি আমল করে যাবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করে যাবেন। যদি আমল করতে পারেন, দোয়া করেন, তাহলে আপনি করতে পারেন যদি, তাহলে আপনার সৌভাগ্য যে আপনি নেক আমলের ভিতরে আছেন এবং আপনি ভালো পরিণতি আশা করা যায়। আর যদি আপনি উল্টা মুখে চলেন যে আল্লাহ কি লিখছে ওইটা তো নির্ভর করেন, অথবা মনে করেন যে আল্লাহ কি লিখছে ওইটা না জানা পর্যন্ত আমল করব না, অথবা মনে করেন যে আল্লাহ লেখেন নাই, এই সবগুলো হচ্ছে পথভ্রষ্টতা। আপনাকে এটা বিশ্বাস করতেই হবে আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করেছেন। তাকদীর শব্দের অর্থই নির্ধারণ। এজন্য কোরআনে কারিমের আয়াত আপনি একটু চিন্তা করেন, বলছেন আল্লাহ তাআলা, যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এ হচ্ছে আজিজ এবং আলিম, প্রবল পরাক্রান্ত এবং সর্বজ্ঞ, সবকিছু তিনি জানেন, তার পক্ষ থেকে নির্ধারণ। তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য যে আপনি ঈমান আনবেন, আপনি ঈমান এনেছেন। তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য আপনি ওয়াসওয়াসা রোগে পড়ছেন। তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য যে আপনি ভালোভাবে চলবেন, দুনিয়াতে ভালো চলছেন। তিনি নির্ধারণ করেছেন আরেকজনের জন্য খারাপভাবে চলবেন, তিনি সেভাবে চলছেন। কিন্তু কেউ জানে না কার জন্য কি নির্ধারণ করা হয়েছে। তাহলে কি করতে হবে? প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টির পিছনে দৌড়াতে হবে। প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ভালো কাজের দিকে দোয়া করতে হবে। যদি কেউ দোয়া করতে পারে, ভালো কাজে ধাবিত হতে পারে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে পারে, তাহলে সে মনে মনে সন্তুষ্ট হবে যে আল্লাহ আমার জন্য ভালো রেখেছেন। কিন্তু সে এটা স্পষ্ট পরিপূর্ণ গায়েবের ভান্ডারে হাত দিতে পারবে না, বলতে পারবে না যে আমি ভালো বা মন্দ কোনোটাই স্পষ্ট বলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না মারা যাচ্ছে। ঈমানের উপর মারা গেলে তখন শুধুমাত্র একজন মানুষ বলতে পারবে যে আল্লাহ তাআলা তার জন্য সাকা অথবা সাআদা, সৌভাগ্যবান হওয়া অথবা দুর্ভাগ্যবান হওয়া লিখে রেখেছিলেন। এজন্য আল্লাহ তাআলা যা লিখেছেন সেটা তিনি জানেন। আর আল্লাহ তাআলা যা লিখেছেন সেটা তিনি যা নির্ধারণ করেছেন তা তিনি জানেন, যা নির্ধারণ করেছেন তা তিনি লিখে রেখেছেন, যা নির্ধারণ করেছেন তা তিনি হওয়া চান, এবং যা নির্ধারণ করেছেন তা হয়। এর বাইরে কোনো কিছু হয় না। এইটা জানলেই যথেষ্ট আপনার জন্য। এর বাইরে অতিরিক্ত প্রশ্ন করে, অতিরিক্ত সন্দেহ তৈরি করে নিজের ঈমানকে বিপর্যস্ত করবেন না।
বিশেষ করে এমন কথা বলবেন না যে আমি চাই বলে আল্লাহ লিখেছে, এমনটাও বলবেন না কোনোদিন। আমি চাই বলে আল্লাহ 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 নিজের পক্ষ থেকে লিখে দেন নাই, আমি করব বলে আল্লাহ লিখছে, এই জাতীয় কথা বলা কুফরি। এবং এটাই হচ্ছে তাকদীরকে অস্বীকার করা। এটাই হচ্ছে আল্লাহ নির্ধারণকে অস্বীকার করা। আল্লাহ আমাদের নয়, প্রতিটি প্রাণী নয়, প্রতিটি অনুপরমাণু পর্যন্ত তাকদীর নির্ধারণ করেছেন। যে কে কোনটা কোথায় যাবে, কি করবে সব তিনি নির্ধারণ করেছেন। সূর্যের তাকদীর নির্ধারণ করেছেন, চন্দ্রের তাকদীর নির্ধারণ করেছেন, প্রতিটি সৃষ্টির তাকদীর তিনি নির্ধারণ করেছেন। আর আপনি ভালো করে জানেন যে প্রতিটি সৃষ্টি চেয়ে বেড়ায় নাই যে আমি এটা করব, এটা করব। বরং আল্লাহর নির্ধারণ অনুসারে আমরা চলি। আমাদেরকে অর্থাৎ মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা অতিরিক্ত ২ টি জিনিস দিয়েছেন। সেটা হচ্ছে তাকলিফ। তাকলিফ হচ্ছে এবাদত করার মতো এরকম নির্দেশনা তিনি দিয়েছেন। অন্যদেরকে এবাদত করতে বাধ্য করেছেন। আমাদেরকে বাধ্য করে দেননি, অর্থাৎ আমাদেরকে একটু স্পেস দিয়েছেন যে আমরা এই চিন্তা করার, যে মানবো কি মানবো না চিন্তা করার সুযোগ দিয়েছেন। যদি আপনি মানতে পারেন বুঝবেন যে তাকদিরে ভালোটাই লেখা ছিল। মানতে না পারেন তাকদির আপনার খারাপ লেখা ছিল। আল্লাহর লেখা খারাপ নয়, আপনার জন্য সেটা খারাপ হয়েছে, এটা বুঝবেন। আল্লাহ যদি সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেয়, কেউ বলতে পারবে না জুলুম করেছে। বলবে যে এটা ইনসাফ। কারণ মানুষ আল্লাহর হক আদায় করতে পারে না। আর যে আল্লাহ যদি সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে, এটা তার রহমত। যাকে জান্নাতে দিবে তিনি তার দয়া করে দিয়েছেন, যাকে জাহান্নামে দিবে তার ইনসাফের দাবি করে দিয়েছেন। ইমাম তাহাবী রহমতুল্লাহ এটাই বলেছেন তার তাহাবিয়ার মধ্যে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এটাও বলেছেন তার ফিকহুল আকবরের মধ্যে। এই জিনিসটাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আল্লাহর সন্তুষ্টির দিকে দৌড়াবো। আমরা জানি না আমাদের জন্য কি লেখা হয়েছে। যদি আমরা সন্তুষ্টির কাজ করতে পারি বুঝবে তো আমার তাকদীর ভালো লেখা হয়েছে। যদি অসন্তুষ্টির দিকে দৌড়াচ্ছি দেখি, তো নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে ফিরিয়ে আনা উচিত। কারণ আমি অন্যায়ের পথে রওনা হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাকে ছাড় দিচ্ছেন, কিন্তু ছেড়ে দিবেন না। তিনি দুনিয়াতে ছাড় দিলেও আখিরাতে তিনি জাহান্নাম দিবেন, শাস্তি দিবেন। কেন? তার নির্দেশ কেন মানিনি। এর বাইরে যারা তাকলিফ নয়, মুকাল্লাফ নয়, যারা আদিষ্ট নয় আদেশ নিষেধ মানতে, তাদেরকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তারা আল্লাহর নির্দেশ মোতাবেকই চলবে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যত কিছু আছে সবাই আল্লাহর দাস হতে বাধ্য। আল্লাহর দাস। এই দাসত্ব বাধ্যতামূলক। কিন্তু আমাদের দাসত্ব বাধ্যতামূলক। আমরাও এর বাইরে যেতে পারি না। কিন্তু এবাদত উইলিংলি করার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তাআলা একটু ছাড় দিয়েছেন, স্পেস দিয়েছেন। আমি যেন বুঝে শুনে এবাদতটা করতে পারি। আমার যেন তিনি সওয়াব দিতে পারেন, জান্নাত দিতে পারেন। এজন্য একটু বেশি স্পেস আমাকে দিয়েছেন। এই স্পেসটাই হচ্ছে আমাদের এখতিয়ার করা বা গ্রহণ করা বা গ্রহণ না করা, এই সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা একটু বুঝলেই আপনি আর সন্দেহের মধ্যে পড়বেন না যে আল্লাহ তাআলা আমার জন্য কি করেছে। আল্লাহ তাআলা কি করেছে আপনি জানার দরকার নেই। আপনি বেশি করে দরকার অবশ্যই বিশ্বাস করবেন যে এটা ঈমান রাখবেন যে আল্লাহ তাআলা অবশ্যই নির্ধারণ করেছেন। আপনি নয় শুধু, এমন কোন প্রাণী নেই যার তাকদীর আল্লাহ নির্ধারণ করে নাই। নাসিয়া, যার কপাল আল্লাহর হাতে নেই। সবাইর হাত, সবাইর কপাল আল্লাহর হাতে। আল্লাহ সবকিছু নির্ধারণ করেছেন। তবে আপনার দরকার হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পিছনে দৌড়ানো। যদি পারেন সন্তুষ্টি করতে, আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমাকে সহযোগিতা করেছে। আর যদি কোন না পারেন তওবা ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন। যদি ক্ষমা না চাই উল্টো বলেন এটা আল্লাহ লিখছে বলেই তো আমি করেছি। এই জাতীয় কথাবার্তা বলা যাবে না। কারণ তাহলে আল্লাহর উপর দোষ দেয়া হয়। আল্লাহর উপর দোষ দিতে পারবেন না। আপনি চেষ্টা করেন, আপনি জানেন না। এইজন্য আপনি এই কাজ আল্লাহর উপর দোষ দিতে পারবেন না। আপনাকে তো সুযোগ দেয়া হয়েছে, বিবেক দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, বুঝার সুযোগ দিয়েছে। আপনি ওইদিকে যাচ্ছেন, চেষ্টা করেন না কেন? যে ব্যক্তি চেষ্টা করবে আল্লাহ তাকে পথ খুলে দিবে। আপনি তো চেষ্টা করেন। যখন বুঝবেন যে আমাকে আল্লাহ এটা দিচ্ছে না কেন, আপনি বলেন যে আমি চেষ্টা করে দেখি, তখনই আল্লাহ আপনার জন্য ওটা দিবেন। সুতরাং কোন ব্যক্তি আল্লাহর উপর দোষারোপ করতে পারবে না। এটাই মনে রাখলেই হবে আপনার জন্য। সুতরাং সবকিছু নির্ধারিত। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। ছোট বড় সবই লিখিত। কোনো কিছু অলিখিত নেই। অনেকে বলে যে শুধু জন্ম, মৃত্যু, বিবাহ লিখিত। এটা হিন্দুদের কথা, মুসলিমদের কথা নয়। মুসলিমরা জানে যে আমি যে আজকে এখানে আপনাদের সামনে বসছি, এটাও নির্ধারিত। আপনি যে শুনছেন এটাও নির্ধারিত। সুতরাং নির্ধারিতর বাইরে কোনো কিছুই নেই। প্রত্যেকটা জিনিসই নির্ধারিত। তবে মানুষ অগ্রিম জানে না। মানুষের কাজ হচ্ছে নির্ধারণ আছে। আমার দায়িত্ব নির্ধারণ খোঁজা নয়। নির্ধারণ উপর ঈমান রাখবো। আমার দায়িত্ব শরিয়া মোতাবেক চলা। শরিয়া মোতাবেক চললে আমি জান্নাতে যেতে পারবো। আর নির্ধারণ মোতাবেক চললেই, নির্ধারণ মোতাবেক চলার কারণে নির্ধারণ মোতাবেক চলতে হবে আমাকে। কিন্তু নির্ধারণ মোতাবেক নির্ধারণের উপর নির্ভর করে বসে থাকলে আপনি জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গত্যন্তর থাকবে না। নির্ধারণ উপর নির্ধারণ করে, নির্ধারণ তো আছেই, আমাকে সেই কাজটা করে যেতে হবে। ভালো কাজ দিকে এগিয়ে যেতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি যখন যাচ্ছিলেন
সিরিয়াতে, শামে। তখন বলা হলো যে সিরিয়াতে, শামে তো মড়ক লেগেছে। মড়ক লাগা বুঝেন? মড়ক লেগেছে। আপনি ওখানে যাবেন কেন? তো তিনি বললেন, "তাহলে যাব না।" সিদ্ধান্ত নিলেন। তখন একজন বললেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে, "আপনি কি মৃত্যু থেকে পালাচ্ছেন?" তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "আপনি না বললেই কথাটা ভালো ছিল। আপনার মুখ থেকে এটা মানায় না।" এমন সময় আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন যে, "আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, কোথাও কোনো মড়ক লাগলে কেউ যেন না যায়, আর মড়ক লাগলে সেখান থেকে কেউ যেন পালিয়ে না যায়।" এটা হলো আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, তিনি সাক্ষ্য দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "এটাই সঠিক কথা।" কারণ উদাহরণ দিলেন তিনি এটা। একজন মানুষ, তার ২ টা চারণভূমি আছে। এখন সে যখন দেখবে যে এই চারণভূমিতে বাঘ আছে, সে এখানে না গেলেও ভালো চারণভূমিতে গেল। এটার জন্য তার আল্লাহর শরীয়তে লঙ্ঘিত হওয়ার কিছু আসে নাই। এইযে আপনি যখন দেখবেন যে আপনার জন্য স্পেস দিয়েছে আল্লাহ তাআলা, ২ টা চারণভূমি, ৩ টা চারণভূমি, ২ টা বেশি করে চারণভূমি দিয়েছে। আপনি যখন দেখবেন যে এখানে সমস্যা, আপনি ওইদিকে আল্লাহর নৈকট্য যেখানে পাওয়া যায় সেদিকে যাবেন। তাহলে আপনার আর এই সন্দেহ উৎপীত হওয়ার কারণ থাকবে না যে আল্লাহ তো সব নির্ধারণ করেছেন। আল্লাহ নির্ধারণ করেছেন, এটাও নির্ধারণ করেছেন যে আপনি কোন দিকে যাবেন, এটাও নির্ধারণ করে দিয়েছেন। আপনি যদি চেষ্টা করেন যে ভালোর দিকে যেতে, আল্লাহ আপনার জন্য পথটা সহজ করে দিবেন। আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। কাজ করে যান যার জন্য সৃষ্টি করেছে, আপনাদের সহজ করে দেওয়া হবে। আপনি ভালো কাজের দিকে এগিয়ে যান। অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য ভালো জান্নাতের পথ আপনার জন্য সহজ করে দিবেন। এটা আপনি চিন্তা করবেন সবসময়। আর যদি উল্টা কথা বলেন, আল্লাহ যা নির্ধারণ করেছে তা হবে, আমি আর কি করব? তাহলে আপনি বুঝছেন যে শয়তানের ধোঁকাতে পড়েছেন। আপনাকে এই বিভ্রান্তির, এই বাজে কথার কারণে শাস্তি পেতে হবে, জাহান্নামে যাওয়ার পথ রচনা করছেন। আপনার সবকিছু নির্ধারিত এক কথা, আপনাকে কাজ করারও স্পেস দিয়েছে, এটাও মনে রাখবেন, কাজ করাটাও নির্ধারিত। তাহলে আপনি কি করবেন? যেখানে শরিয়া যেটা বলেছে সব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেদিকে এগিয়ে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য পথকে উন্মোচন করে দিবেন। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার পথে এগিয়ে গেলে আমি তার জন্য নতুন করে পথ উন্মুক্ত করে দেব, আল্লাহ তাআলা বলেছেন। এইজন্য সেদিকে আপনাকে এগিয়ে যেতে হবে। আশা করি বিষয়টা সহজে বুঝছেন। পরবর্তী প্রশ্ন। আমার প্রশ্নটি দয়া করে জানাবেন, কারণ এটা নিয়ে আমি খুব হতাশাগ্রস্ত। হতাশ হওয়া জায়েজ নাই। আগে বলে রাখি। হতাশ হবেন না কোনদিনই। আমার নাম ছিল মোহাম্মদ রাব্বি খন্দকার। শুনেছি এই নাম রাখা জায়েজ নাই। এবং একটি হাদিস শুনে জানলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসীদের মালিককে রব বলতে নিষেধ করেছেন। দাসীদেরকে তার মালিককে রব বলতে নিষেধ করেছেন। তারপর থেকে আমি নিজে, নিজে আমার নাম পরিবর্তন করে রাব্বি এর বদলে রাহাত রেখেছি এবং পরিবার বন্ধুদেরকে বলেছি। বলা সত্ত্বেও তারা তেমন গুরুত্ব না দিয়ে অনেকেই আগের নামে ডাকে। ওই নামটি পরিবর্তন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই এই চিন্তা নিয়ে আমি কিছুদিন যাবৎ খুব হতাশাগ্রস্ত। ১ম এ বলি ভাই, হতাশ হবেন না। হতাশ হওয়া জায়েজ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, "ওমাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বি ইল্লা দাল্লুন।" যারা পথভ্রষ্ট তারাই শুধুমাত্র হতাশ হয়। হতাশ হওয়া জায়েজ নাই। কুনুত ওয়াল ইয়াস, ইমাম তাহাবী রহমাতুল্লাহ বলেছেন, হতাশ হওয়া এবং নিরাশ হওয়া এগুলি ঈমানদারের কাজ নয়। এগুলি মানুষদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে দেয়। এজন্য যে ব্যক্তি হতাশ হয়ে আত্মহত্যা করবে, তার ঈমান থেকে দূরে সরে যায়। হতাশ হওয়া যাবে না। আপনি যে কাজটা, আপনার নাম যে রেখেছে তিনি ভুলটা করেছেন। আপনি এই ভুলটা করেননি। ভুল করলেও তওবা করলে আল্লাহ মাফ করে। আপনি শিরিক করলেও তওবা করলে আল্লাহ মাফ করে। তাহলে এটা তো আপনার দোষই না। আপনি কেন এটার জন্য হতাশ হবেন? হতাশ হবেন না। আপনার কাজ হবে এখন, যেহেতু নাম বদলিয়ে ফেলেছেন, আপনার একটু কষ্ট হবে। যে এই নামে ডাকে তাকে বলুন, "দোস্ত, আমাকে এই নামে আর ডাকবেন না। অথবা মুরব্বি, আমাকে এই নাম বদলিয়ে ফেলেছি। আমার তো এখন নাম হচ্ছে রাহাত, আমাকে রাহাত নামে ডাকবেন।" এরপরে কেউ ডাকলে আপনি এর জন্য দায়ী হবেন না। আপনি হয়তো, উনি যদি কোনো জেনে শুনে রাব্বি ডাকে, আমার রব বলে, তাহলে তো শিরিক করছে। আর না জেনে শুনে ডাকলে এটা হলো ছোট শিরিক হবে। এটার জন্য আপনি আপনি অন্তত আল্লাহর কাছে দায়ী হবেন না। আপনি যেহেতু বলে দিচ্ছেন যে আমাকে এই নামে ডাকবেন না। এটা সুন্দর করে বলবেন এহতেরামের সাথে মানুষকে, যে এই নামটা আমি পরিবর্তন করেছি। প্রয়োজনে এফিডেভিট করবেন, দেখাবেন কাউকে, অথবা কোথাও লিখে রাখবেন যে আমার নামটি বিশেষ কারণে, শরীয়তের নিষেধাজ্ঞার কারণে আমি এটাকে পরিবর্তন করেছি। আমার এই নামটিকে কোনোভাবেই আমাকে এই নামে আর ডাকবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, বিশেষ করে বুঝাবেন। তারপর কেউ যদি ডেকে ফেলে, এটার জন্য ভুলে করে, ভুল তো রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আল্লাহ, যদি আমরা ভুলে কোনো কাজ করি অথবা বিস্তৃত হয়ে কোনো কাজ করি, সেটার জন্য আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, কাদ ফাআলতু, আমি এটা করেছি। তো সেই হিসাবে আপনার এটা যদি কোনো বিস্তৃত হয়ে ভুলে কেউ করে ডেকে ফেলে, এটার জন্য আপনিও দায়ী হবেন না, উনিও দায়ী হবেন না। আর ইচ্ছাকৃত তিনি ডাকেন, তাহলে তিনি ছোট শিরকের গুনার মধ্যে পড়বেন। যদি তিনি এটা শিরক ফিল আকওয়াল বলে, কথার শিরকের মধ্যে পড়বেন। যদি তিনি
সেটা অর্থ তিনি বুঝে বলে ফেলেছেন, কিন্তু ইচ্ছাকৃত রব হিসেবে যদি কোনো ডাকে যে আমার রব এই জাতীয় অর্থ যদি ডাকে, তাহলে তিনি মুশরিক হয়ে যাবেন। এরকম সাধারণত কেউ ডাকে না, কেউ মানুষকে রব হিসেবে ডাকার মতো এত বেকুব কেউ হয়নি। সুতরাং আপনি যেটা করবেন সেটা আগেও বলেছি, আপনি মানুষকে যাকেই ডেকে কেউ ডাকলেই তাকে সুন্দর করে বলবেন যে এখন থেকে আমি এই নামটা আর ব্যবহার করছি না, আপনারা আমার নামটা, যে নামটা আমি পরিবর্তন করেছি সেটাতে আমাকে ডাকবেন। তারপরে কেউ ডেকে ফেললে আপনার এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। এগুলি শয়তান মানুষকে দুদিক থেকে ধোঁকা দেয়। প্রথমে অন্যায়ের কাজে ধোঁকা দেয়, দ্বিতীয় হতাশ করে ধোঁকা দেয়। অন্যায় করতে একবার আপনাকে নিয়োজিত করছে, আবার দ্বিতীয়বার অন্যায় কাজ থেকে আপনি যেন বের হইতে না পারেন এই জন্য হতাশ করে দিচ্ছে। এটা যেন হতাশ যেন না হন, হতাশ হবেন না, বেশি বেশি এই নিয়ে ব্যস্ত থাকবেন না, নিজেকে আল্লাহর ইবাদতে ব্যস্ত রাখুন, যে কাজে উপকার আছে সেটাতে করুন। লা তাহজাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহরাস আলা মা ইয়ানফাউকা, যা তোমার কাজে দেবে সেটা করো। লা তাহজাজান্না, তুমি কোনোদিনই অপারগ হয়ে যেও না যে আমার আর কিছু করার নেই, হায় হায় আমি কি করবো, এই জাতীয় কাজ করা ইসলামে বৈধতা নেই। আপনার চেষ্টা আপনি চালিয়ে যান, আল্লাহ তাআলা যখন যেটা মঞ্জুর করেছেন সেটা হবে, এবং সেটার জন্য যদি গুনাহ হয় আপনি তওবা করবেন। আর যদি কোনো বিপদ হয় সেটার জন্য আল্লাহর সাহায্য চাইবেন, যেন বিপদ থেকে উদ্ধার হইতে পারেন। তো আপনি এইটাই করবেন, হতাশ হবেন না। এটা আপনার কাছে আবার অনুরোধ রইল। পরবর্তী প্রশ্ন, হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর বলতে কি বোঝায়? হিংস হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর বলতে কি বোঝানো হয়? এগুলো কি একেবারেই আসবে না? কারো যদি এগুলো আসে এবং সে তাড়ানোর চেষ্টা করে, তাহলে তার অন্তর কি হিংসা বিদ্বেষ মুক্ত নয়? নফসে মুতমাইন্না নয়? জানিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ। হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর, এটাকে বলা হয় কালবে সেলিম। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। যেদিন সম্পদও কাজে লাগবে না হাসরের দিন, এবং সন্তানও কাজে লাগবে না। তাহলে কি কাজে লাগবে? কাজে লাগবে কালবে সালিম, নিরোগ আত্মা। নিরোগ আত্মা বলতে শুধু হিংসা বিদ্বেষ নয়, শিরিক, কুফর, নিফাক। শিরিক, কুফর, নিফাক, এরপরে হিংসা বিদ্বেষ, এগুলি থেকে মুক্ত হলে সেটা কাজে লাগবে। যদি শিরিক থাকে, কুফর থাকে, নেফাক থাকে, তাহলে আপনি কোথায় যাবেন? জাহান্নামে চলে যাবেন, কোনো কাজে আসুন আপনার। আর যদি হিংসা বিদ্বেষ থাকে ভিতরে, অন্তরের ভিতরে, এইটার জন্য বিচার হবে ফুলসিরাত পার হওয়ার পরে। প্লাস বিচার হওয়ার পরে হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে আপনাকে জান্নাতে দেয়া হবে। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে যে গিল এবং হাসাদ, এটা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। এবং এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যে আপনার অন্তরে কারো প্রতি হিংসা বিদ্বেষ থাকলে সেটা কোনো কাজে লাগতেছে না, আখিরাতের বিপদের কারণ হবে। কান্তরা অর্থাৎ আপনাকে আটকিয়ে দেওয়া, ফুলসিরাত পার হওয়ার পরে আটকিয়ে দেওয়া হবে। সেটা কি? সেখানে আটকে যাবেন। তার ততক্ষণ পর্যন্ত না আপনি কাউকে ক্ষমা করছেন অথবা অন্য কেউ আপনাকে ক্ষমা করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। যদি হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর বলতে এটা বোঝানো হয়েছে যে কালবে সালিম যেন হয়। শুধু শুধু কালবে সালিম হলে শুধু হিংসা বিদ্বেষ নয়, আপনাকে শিরিক, কুফর, নেফাক থেকেও মুক্ত হতে হবে। আর হিংসা বিদ্বেষ মুক্ত হওয়ার জন্য আপনি চেষ্টা করতেছেন, এটাও একটা জিহাদ, এটা ভালো কাজ। যদি এর প্রতি আবার চলে আসে আবার খারাপ হইতে পারে। মানব জীবনের কাল্প অর্থই হচ্ছে পাল্টানো, উলট পালট হয়। মানুষ কিছুক্ষণ ভালো থাকে, কিছুক্ষণ খারাপ হয়ে যায়। কলব কখনো মারিদ হয়, রোগী হয়। কলব কখনো মাইয়েত হয়, মরে যায়। কাফেরের কলব মৃত কলব। আর যারা অসুস্থ, যারা গুনাহগার, তাদের কলব হচ্ছে রোগী কলব, রোগাক্রান্ত কলব। আর যারা ঈমানদার তাদের কলব হচ্ছে কালবে সেলিম। তো ঈমান কখনো বাড়ে কমে, গুনাহও মানুষের হয় আবার তওবা করে। কখনো ঈমান কমে, ঈমান যদি কমে যায় তো কলবে মারিদ হইতে শুরু করে। আবার ঈমান যখন বর্ধিত হয় তখন কালবে সেলিম হয়, উঠানামা করে। একবার কলবে সেলিম হয়ে গেলে আর কোনোদিন কলবে মারিদ হবে না, এমন কোনো কথা নেই। আবার একবার কলব মরে গেছে বলে আর কোনোদিন তওবা ইস্তেগফার করে আপনি কলবে সালিম করতে পারবেন না, এটাও কথা ঠিক নয়। সুতরাং আপনি এই কলব উঠানামা করে, যেমনি ভাবে নফস মুতমাইন্না হয়ে গেলেই আপনি আর কোনোদিন নিচের দিকে আসবেন না তা নয়। নফস মুতমান্না হয়েছেন, আবার যখন ইবাদত কমিয়ে দিয়েছেন তখন নফসে লাওয়ামা চলে আসবে। আবার যখন আরো অবস্থা খারাপ হবে নফসে আম্মারা বিসু হবে। তো একজন মানুষের আত্মাও কি করে? উঠানামা করে। কখনো নফসে আম্মারা হয়, কখনো নফসে লাওয়ামা হয়, কখনো নফসে মুতমাইন্না হয়। ঠিক কলবও এরকম, কখনো মৃত কলব হয়, কখনো অসুস্থ কলব হয়, কখনো এই কলব হয়
নফস কালবে সালিম বা নিরোগ আত্মা হয়ে যায়, নিরোগ কলব হয়ে যায়। এই জন্য উঠানামা করবে, আপনি চেষ্টার মধ্যে চালিয়ে যাবেন, ইমানদার চেষ্টা চালিয়ে যাবে সব সময়। এই চেষ্টাটাই তার জন্য জেহাদের ভূমিকা পালন করবে এবং তার জন্য আখিরাতের মুক্তির পথ উন্মোচন করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। তাদের অন্তরে যে সমস্ত হিংসা বিদ্বেষ ছিল এগুলিকে আমরা বের করে ফেলবো। তারা তখন জান্নাতে গিয়ে পরস্পর ভাইয়ে ভাইয়ে সামনাসামনি হয়ে তারা সপ্পর খাটে বসে থাকবে। কথা কি বুঝাতে পারছি? অর্থ হলো আপনি এটাই বুঝছেন যে জান্নাতে যারা যাবে তারা কারো হিংসা বিদ্বেষ থাকবে না। সামনে আলী রাদিয়াল্লাহু আনহু, তার সামনে বসবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এর তারা পরস্পর জান্নাতে যাবে, সবাই জান্নাতি, ফেরেশতা ইয়ারা সাহাবীরা সব জান্নাতি। তাহলে বোঝা গেল এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ২ টা গোষ্ঠী। একদল হচ্ছে শিয়া, একদল হচ্ছে নাসিবী। উভয় গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু ওনারা কিন্তু ঠিকই জান্নাতে যাবে। তাহলে আপনি ওদের জন্য কেন ক্ষতিগ্রস্ত হবেন? শিয়াও হবেন না, নাসিবী হবেন না। আপনি হবেন আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, যারা সমস্ত সাহাবীদেরকে ভালোবাসে, এরকম হন। তো নিরোগ আত্মা হওয়া দরকার। আপনি বুঝতে পারছেন? কখনো যদি কোনো নিরোগ আত্মা হিংসা বিদ্বেষ আসে, তওবা ইস্তেগফার করে তাড়িয়ে দিবেন, তাহলে আপনি নিরোগ আত্মা হতে পারবেন। আর যদি এটাকে প্রশ্রয় দেন, আরো খারাপ রোগের আত্মা হয়ে যাবেন। আবার বেশি প্রশ্রয় দিলে একসময় মরেই যাবে অন্তর। তো এটা যেন না হয়, এটা খেয়াল রাখলেই যথেষ্ট ইনশাআল্লাহ। আশা করি বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ২ সেজদার মাঝের জিকির কেউ ইচ্ছাকৃত ছেড়ে দিলে সালাত বাতিল হবে কি? ২ সেজদার মাঝখানে যে জিকিরটা আছে এটা আগেই বলেন কি? এটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। এইটা এটুকু হচ্ছে বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত। কেউ বলছে ৩ বার, কেউ বলছে ১ বার। রব্বি গফিরলি কেউ বলছে। তো রব্বি গফিরলি অথবা আল্লাহুম্মা গফিরলি যেটাই বলেন, ১ বার বা ৩ বার আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। মূলত ১ বারে যথেষ্ট। ১ বার বললেই হয়। আর যদি আপনি এর চেয়ে বাড়িয়ে বলেন, বাড়িয়ে যেটা বলছে হাদিসে আসছে, হাদিসটাকে দুর্বল বলেছেন। সেটা হচ্ছে, যদিও শেখুল আলবানী সহিহ বলেছেন, কিন্তু শেখ মুকবেল বলছেন যে, বা শেখ আরো অন্য শেখরা এটাকে দুর্বল বলেছেন। সেটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারফা'নি। এই যে এই এই দোয়াগুলো, এগুলি সবগুলি যে অ্যা বাধ্যতা ওয়াজিব এটা কেউ বলে নাই। সবাই শুধুমাত্র এইটুকুই বলেছে, রব্বি গফিরলি, এটুকু বলাটাকে হাম্বলীরা ওয়াজিব বলেছে। হাম্বলীরা এটাকে ওয়াজিব বলেছে বা এটাকে ফরজ বলেছে, এবং এটা না হলে তাদের নিকট সহযোগিতা দিতে হবে। অন্যান্য ইমামরা, হাম্বলীরা ছাড়া কোনো ইমাম, মালিকিয়া, শাফিঈয়া, হানাফিয়া, ৩ ইমামের কারো নিকটেই এই জিকিরটা ওয়াজিব না বা ফরজ নয়। এই জিকিরটা দিতে বাধ্য নয়। এই জিকিরটা করতে বাধ্য নয়। করলে ভালো, এটা সুন্নাহ। সবাই এটাই বলেছেন। শুধু হাম্বলীরা এটাকে ওয়াজিব বা তারা এটাকে আবশ্যক করে নিয়েছেন। এটার কারণে তারা বলেছেন রোকন নয়, কিন্তু এটা ওয়াজিব বা ফরজ। এটার কারণে তাকে সাহু সিজদা দিতে হবে। আপনারা জানেন যে সাহু সিজদার বিষয়টি হানাফিদের নিকট সাজদা দিতে হয় ওয়াজিব তরকে। আর হাম্বলীদের নিকট সাজদা দিতে হয় ফরজ ওয়াজিব উভয়টাতে। যেটাকে ফরজ বলে এটাই তরক করার কারণে। আর তারা রোকনটাকে এর চেয়ে উপরের স্তরে নিয়ে যায়। রোকন তরক করলে না সালাত হয় না। আর যদি এটা তরক করে সাজদা দিতে হয়। আশা করি বুঝছেন এই মাসালাটা। সুতরাং আমরা রাজেহ মাসালা এটাই বলব যে কেউ যদি কোনো রুকু এবং ২ সেজদার মাঝখানে, ২ সেজদার মাঝখানে যদি কোনো কেউ এই জিকিরটা না করে, বিশুদ্ধ মতে তার সালাত হয়ে যাবে। তার সালাত হয়ে যাবে। কারণ এটা যদি এমন কোনো জিনিস হইতো যার কারণে সলাৎ বাতিল হবে, তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটা প্রচুর পরিমাণে বর্ণনা করতেন। কিন্তু এটা বর্ণনাটা প্রচুর পরিমাণে হয় নাই। যতটুকু এটাকে বলা উমুল বালওয়া, প্রচুর পরিমাণে হয় নাই বলে বোঝা গেল যে সালাত বাতিল হওয়ার মতো জিকির এটা নয়। বরং এটা যদি করেন ভালো, আলহামদুলিল্লাহ। না করলেও আপনাকে যদি কোনো তাদিল আরকান ঠিক থাকে, রুকু থেকে উঠে আপনি ঠিক মতো বসেন, এরপর অবস্থান করে শ্বাস-নিঃশ্বাস ফেলার পরে আবার যান, সেজদা থেকে উঠার পর বসেন এবং শ্বাস নিঃশ্বাসের পর আবার সিজদাতে যান, তাহলে আপনি কিন্তু আপনার সালাতটা হয়ে যাবে। এটা হলো বিষয়। যদিও আমাদের অনেক ওলামা, আমাদের ওস্তাদরা মধ্যে অনেকেই, মদিনার ওস্তাদরা অনেকেই বলেন যে এটা ওয়াজিব। এটা তাদের মত বা মাযহাবী মত ছাড়া আর কিছু নয় বলেই আমাদের কাছে বিশ্বাস। কারণ এটার কারণে ওয়াজিব হওয়ার সরাসরি কোনো দলিল স্পষ্ট নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি সাধারণভাবে লেখাপড়া করা। এখন সম্বন্ধে, দিন সম্পর্কে, অর্থাৎ ফরজগুলো, ওয়াজিব, সুন্নতগুলো এগুলো জানতে চাই। কি ধরনের কিতাব পড়ব? আমি আলহামদুলিল্লাহ কোরআন পড়তে জানি, অর্থসহ পড়ি। আমি আপনার কাছে আবেদন করছি আমার মতো সাধারণদের দ্বীনের বেসিক গুলোর জন্য একটি কিতাব আপনি রচনা করেন। আলহামদুলিল্লাহ, আপনি লেখাপড়া করছেন, সাধারণ বা জেনারেল লেখাপড়া করেছেন।
দিন সম্পর্কে জানতে চান, আল্লাহ আপনার জ্ঞানের আকাঙ্ক্ষা বাড়িয়ে দিন এবং জানেন, এটা আমরা চাই। তো দিনের যে সমস্ত জিনিস আগে জানতে হবে তা হচ্ছে, আপনি তো ফরজ ওয়াজিবে গেছেন, ফরজ ওয়াজিবের প্রথম সীমা হচ্ছে আরকান ঈমান এবং আরকানুল ঈমান জানতে হবে আপনাকে। ঈমান কিভাবে হয়, ঈমান কিভাবে যায় এবং আরকানুল ঈমান কি, ঈমানের রোকনগুলি কি, কি এগুলো আপনাকে জানতে হবে। এইটা জানার জন্য আপনি একটা গ্রন্থ পড়বেন, উসুলুল ঈমান, যেটাতে আমার নাম আছে এবং ডক্টর মনজুর আলাহির নাম আছে, দেখবেন অনুবাদকের ক্ষেত্রে। ওই বইটা আপনি পড়বেন, তাহলে আপনি অন্তত মৌলিক আকীদার জিনিসগুলো জেনে নিতে পারবেন। এগুলি এটা না জেনে আপনি কোন দিকে যাবেন না। এটার সাথে যদি আরেকটা বই পড়েন কাছাকাছি, সেটা হচ্ছে সহজ ইসলামী আকীদা। এই বইটাও আপনি পড়তে পারেন। এই বইটাও আপনি পড়তে পারেন। আহমদ আল কাদি উনি রচনা করেছেন। এটা আমার সম্পাদনা করা, এটা আপনি দেখতে পাবেন। এটাও আপনি পড়তে পারেন। এটাও সম্ভবত এটাও খুব প্রচুর পরিমাণে প্রসারিত আছে। আপনি এটা পড়বেন। ৩ নম্বর আপনি পড়বেন, আর যদি আরেকটু বেশি জানতে চান, তাহলে অবশ্যই আপনি যেন এই বইটা পড়েন। সেটা হচ্ছে ইমানি মণিমুক্তা। ইমানি মণিমুক্তা বইটা পড়বেন। কারণ এটা পড়লে আপনি ইমানের ব্যাপারে যে সমস্ত মানুষের ভুল ভ্রান্তি আছে, এগুলি কাটিয়ে উঠতে পারবেন। তাহলে মৌলিকভাবে সাধারণ মানুষের জন্য আমি ৩ টা বইয়ের কথা বলি। এটা হলো ইমানিয়াতের সাইডে। আর ফরজ অর্থাৎ আপনার শরীয়তের সাইডে ফিকহ মাসআলার ক্ষেত্রে আপনাকে যদি জানতে হয়, আপনি কয়েকটা বই পড়বেন। ১ নম্বর হচ্ছে, এ ব্যাপারে আমাদের একটা গ্রন্থ রচিত হয়েছে, ইতিমধ্যে বের হয়েছে। সেটা হচ্ছে ইসলামের রোকনসমূহ। ইসলামের রোকনসমূহ। হ্যাঁ, ইসলামের রোকনসমূহের উপরে একটা বই বের হয়েছে ইতিমধ্যে, বিলিভার্স ভিশন থেকে। এই বইটা আপনি পড়বেন। বিলিভার্স ভিশন থেকে যে বইটা বের হয়েছে ইসলামের রোকনসমূহ, সেগুলি পড়বেন। সেগুলো পড়বেন কেন, মৌলিকভাবে আপনি পাবেন ইসলামের কি কি রোকন আছে, কতটুকু আপনাকে জানতে হবে, মৌলিক রোকনগুলো আপনি জেনে ফেলবেন। এবং এটা জানার পরে আপনি ইনশাআল্লাহ এই বিষয়ে আপনার যেটুকু না হলে নয়, অতটুকু মৌলিক জ্ঞান অর্জিত হবে। সেটা কি? আপনাকে জানতে হবে ইসলাম কাকে বলে, ইসলামের রোকন কয়টি, প্রতিটি রোকন কখন আপনাকে কিভাবে পালন করতে হবে, এইটা আপনার ইনশাআল্লাহ জানা হয়ে যাবে। তো এইটা আপনাকে অবশ্যই পড়বেন আশা করি। এটা পড়লে আপনার আলহামদুলিল্লাহ, যেটা বলছেন আমাকে লিখতে, এটা অলরেডি আলহামদুলিল্লাহ আপনার জন্য ব্যবস্থা করা হয়েছে। আরেকটি বই ইনশাআল্লাহ বের হবে একটু বড় করে এ বিষয়ে। সেটা হচ্ছে সেটা হচ্ছে আ ফিকহুল মুয়াস্সার, ব্যাখ্যাসহ, ব্যাখ্যাসহ আল ফিকহুল মুয়াস্সার বের হবে ইনশাআল্লাহ। আশা করি এবছর নাগাদ, শেষ নাগাদ বের হয়ে যাবে। তখন ইনশাআল্লাহ আপনি সেটাও পড়বেন। ব্যাখ্যাসহ এইজন্য বলছি, একটা বের হয়েছে যারা, সেটা আমার তত্ত্বাবধানে বের হয় নাই। কিন্তু আমি একটা নিজস্ব তত্ত্বাবধানে বের করতে চাই। যেটা মদিনা ইউনিভার্সিটি এবং মদিনার মাশায়েখরা যেটাকে লিখেছেন, এবং তারা আমার এটাকে রিকমেন্ডেশন করেছেন অনুবাদ শুদ্ধ হিসাবে, এবং সেটাকে বের করার অনুমতি আমাকে দিয়েছেন। সেটা আমি বের করব ইনশাআল্লাহ, এবং সেটার ব্যাখ্যা সহ আপনি সেটা পড়তে পারবেন। আর যদি বলেন আমি একটু অ্যাডভান্স লেভেলে আরেকটু বেশি পড়তে চাই, তো এই বিষয়ে আমাদের অন্যান্য গ্রন্থগুলো আরো আছে, সেগুলি পড়বেন। সহজ বিজ্ঞান নামে আরেকটা গ্রন্থ আছে, islamhouse.com, অনেকগুলো বই আছে, সেগুলি পড়তে পারেন। আর যদি মনে করেন যে কোরআনে কারীম আপনি যদি পড়তে পারেন, কোরআনে কারীম অর্থ বুঝার চেষ্টা করেন, তাহলে আমার তাফসীরটা পড়বেন। সেই তাফসীরটা আপনি জানেন যে লেখাই আছে যে তাফসীরটা কোরআনে কারীম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর। এই যে এটা ইনশাআল্লাহ আপনি পড়বেন। বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর। এইটা এখানে ২ খণ্ডে আছে। আমি কিছুদিন আগে মদিনায় গিয়েছিলাম। তারা আবার ছাপাবে ইনশাআল্লাহ নতুন করে। তো এটাকেই আবার তারা কয়েক জায়গায় একটু সামান্য ঠিকঠাক করেছে আলহামদুলিল্লাহ। তো সেটাকে আমি অনুমোদন করে দিয়ে আসছি। এটা আবার ছাপাবে তারা বলেছেন। আর যেহেতু এখন আলহামদুলিল্লাহ অনেকের কাছেই পৌঁছে গেছে, এটা ইনশাআল্লাহ ঘরে, ঘরে পৌঁছবে আশা করি। তো আবার এইটাকে আমাদের দেশের সংস্করণটা যদি আপনি নিতে চান, ৫ খণ্ডেরটা নিবেন কেন? এটাতে আরেকটু বাড়তি আছে। বেশি জানার জন্য এবং বেশি ফায়দা অর্জনের জন্য আপনাকে ৫ খণ্ডেরটা নেয়ার ব্যাপারে আমি বেশি উৎসাহ দিব, যাতে করে আপনি বেশি উপকৃত হতে পারেন। সুতরাং আপনি আলহামদুলিল্লাহ এই বিষয়ে আপনার এই যথেষ্ট হবে যা আপনি চেয়েছেন। এই বিষয়গুলো জানলে আপনার জন্য যথেষ্ট হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তিকে দাফন করার পর তালকিন করার ব্যাপারে জানতে চাই। তালকিন শব্দের অর্থ হলো কাউকে কোনো কিছু শিখিয়ে দেয়া, কাউকে কোনো কিছু জানিয়ে দেয়া। মৃত ব্যক্তিকে দাফন করার আগে তালকিন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃতদেরকে লা ইলাহা ইল্লাল্লাহকে তালকিন করে শিখিয়ে দাও। মৃত্যুর সময় যেন তার ঈমান নসিব হয়, এটা তাকে জানিয়ে দাও। এটা হচ্ছে সুন্নাত, এবং এটা হচ্ছে মৃতর প্রতি একটা ভালো কাজ আপনি করলেন। মৃত ব্যক্তির প্রতি, আপনার আত্মীয়ের প্রতি আপনি সর্বশেষ ভালো কাজটা করতে পারলেন। এটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, যে মৃত ব্যক্তিকে
তার কাছে তালকিন করবেন, মৃত মরার আগে তাকে তালকিন স্মরণ করিয়ে দিবেন। কিরকম? যে তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, যাতে করে সে শুনেই বলতে পারে। জোর করবেন না, যাতে করে সে উল্টা না বলে বসে, বলবো না বলে না বসে। এজন্য তাকে তার সামনে শুধু বারবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, যাতে সে স্মরণ থাকে এবং তার মুখে আসে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা হালকাভাবে বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, এটাও বলতে পারবেন। কিন্তু বড় ধরনের চাপাচাপি করবেন না। কারণ তার এই সময়ে তার মধ্যে বিতৃষ্ণা আসতে পারে, খারাপ লাগতে পারে, কষ্টের সময় অন্য কিছু বলে ফেলতে পারে। এমন কোনো কিছু আপনি করবেন না। এই হচ্ছে তালকিনের নিয়ম। আশা করি আপনি বুঝছেন। তার সামনে ধীরে ধীরে এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বারবার বলতে থাকবেন, যাতে করে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তো এটা হচ্ছে তালকিনের নীতি, এটা হচ্ছে শিখিয়ে দেওয়ার নীতি। কিন্তু যেটা আপনি বলেছেন যে মৃত ব্যক্তিকে দাফন করার পরে তালকিনের এই মাসআলাটা, এরপরে আমি একটা ছোট্ট আর্টিকেল লিখেছি। আমাদের সিডব্লিউআই কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভের যেটা দেয়া আছে, আপনি সেখানে এই যে ওয়েবসাইটে আপনি সেটা পাবেন, এবং আমার ইয়াতেও পাবেন, টাইম লাইনেও পাবেন। এই বিষয়টা বিস্তারিত লিখেছি। আমি সংক্ষেপে শুধু এটাই বলবো, এটা একটা বেদাত। মৃত ব্যক্তিকে মরার পরে শিখিয়ে দেওয়ার কি আছে? আপনি বললেই সে শুনতে পাচ্ছে? মাটির উপর থেকে যাই বলেন, কবরের ভিতরে কেমনে যায়? দুনিয়াতে আপনি শুনতে পাচ্ছেন না, কবরের নিচে কিভাবে আপনি শোনাবেন তাকে? আল্লাহ কোরআনে কারীম বলেছেন, ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। কবরে যে আছে তাকে আপনি শোনাতে পারবেন না। আল্লাহ রাসূলকে বলেছেন। আর আমরা তো দূরের কথা। তো আমরা কিভাবে কবরের নিচে মানুষকে শোনাতে পারি? সুতরাং আপনি যে হয়তো বিভিন্ন রকমের কিয়াস করবেন, বিভিন্ন আজে শুবহাত নিয়ে আসবেন, সন্দেহ নিয়ে আসবেন, এটা যথেষ্ট নয়। আপনাকে স্পষ্ট জানতে হবে দলিল দিয়ে, যে মৃত ব্যক্তিকে এইভাবে তালকিন করার কোনো দলিল শরীয়তে আছে। এমন কোনো দলিল শরীয়তে নাই। যে বর্ণনাটি আসছে কোনো তবরানির কিতাবে, তবরানি অথবা মাআজিমের কিতাবে আসছে, অথবা যেগুলি কি মাজমায়ে জাওয়ায়েদের কিতাবে আসছে, এই বর্ণনাটি শুদ্ধ না। আর যেটা শুদ্ধ না, যেটার মধ্যে মাজাহিল আছে, অর্থাৎ এমন সব বর্ণনাকারী আছে যাদের সম্পর্কে জানা যায় না, ওইটা দিয়ে দলিল দেয়া যায় না। আপনি বুঝতে পারছেন? কারণ আখিরাতের বিষয়, আকীদার বিষয় মোটেই সেখানে দলিল হবে না। সুতরাং তালকিন করা, মরার পরে যে অমুক, অমুক তুমি তো দুনিয়াতে এই সাক্ষী দিতে, তুমি এখন বলো, তোমাকে প্রশ্ন করলে এই জবাব দাও, মনে হয় যেন আপনি শিখিয়ে দিচ্ছেন। বাহ! কি সুন্দর খবর! এটা আসলে শরীয়তে অনুমোদিত না। এগুলি বেদাত ছাড়া কিছুই না, এটা জায়েজ নেই। আপনি যেটা বলেছেন যে অ্যা এই জাতীয় তালকিন আসলে শরীয়তে নেই, এই তালকিন করা যাবে না। এই জাতীয় প্রশিক্ষণ দেয়া, শিখিয়ে দেয়া, এর নিয়ম ইসলামের শরীয়ত কোনদিন দেয় নাই। এটা করা যাবে না। আশা করি বিষয়টা বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব জুমার খুতবায় বলেছেন যে এখানে বাইতুল্লাহ ধুলাবালি পড়েছে দেখে এই মসজিদ নির্মিত হয়েছে। পৃথিবীর যেসব জায়গায় বাইতুল্লাহর ধুলা পড়েছে সেখানে মসজিদ হয়েছে। এই কথাটা কি সঠিক? ইমাম সাহেব যেটা বলেছেন তিনি মিথ্যা বলেছেন, সত্য বলেন নাই। তিনি কিংবদন্তির উপর আমল করেছেন, এবং তিনি গল্পের উপর আমল করেছেন। গল্পের উপর যে সমস্ত বক্তব্য দেওয়া হয় সেগুলি শুনবেন না, এগুলি গল্প, বানিয়ে গল্প। তিনি কি, সেটা কি? সেটা হচ্ছে, তারা যে গল্প বলে সেটা শোনাচ্ছি আপনাকে সত্য বিশ্বাস করার জন্য, যারা মিথ্যা বুঝার জন্য। সেটা কি? তারা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা বানানোর পরে তার কিছু এই সুরকি বেশি হয়ে গেছে। তো কি করবেন? তিনি সেটাই এমন জোরে পৃথিবীর দিকে ছুঁড়ে মারলেন, যেখানে যেখানে চুন পড়েছে, সুরকি পড়েছে, ইট পড়েছে, কণা পড়েছে, যেখানে যেটা পড়েছে, পাথর পড়েছে, সেখানে একটা মসজিদ হইছে। বাহ! কি সুন্দর গল্প! এ তো দেখি মানে রূপকথাকেও হার মানে। এই জাতীয় কথাগুলি কখনো বলা যাবে না, মিথ্যা কথা এগুলো। এগুলি বানোয়াট কথা। ইমাম সাহেব বানোয়াট কথা বলেছেন। তাকে সাবধান করবেন। তাকে বলবেন যে হক কথা বলুন। আল্লাহ তাআলা যেখানে যেটা মঞ্জুর করেছেন সেখানে মসজিদ হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিক্ষেপ করা এই বালু বা কিছু এখানে পড়েছে, এমন কথা আপনি বলতে পারবেন না। এমন কোন দলিল আমাদের কাছে নাই। বিশুদ্ধ দলিল না থাকলে এই গায়বী ব্যাপারে কথা বলা ইসলাম অনুমোদন করে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে অবস্থান করো না। কারণ তোমার ইন্নাস সামআ শোনা কথা, কান জিজ্ঞাসা করবে, ওয়াল বাসারা চোখের জিনিস সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, ওয়াল ফুআদা অন্তরে কি ধারণ করছে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আজেবাজে জিনিস অন্তরে ধারণ করা থেকে দূরে থাকবেন। কোরআন এবং সুন্নাহ দুইটা দলিল, এই দলিল থেকে কথা বলবেন, সহিহ সুন্নাহ ছাড়া কথা বলবেন না। এটা আমাদের অভ্যাস তৈরি করে ফেলুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরবানি সম্পর্কে কি আপনার লিখিত কোনো বই আছে? কোরবানি সম্পর্কে সরাসরি আমার লিখিত কোনো বই নেই। কোরবানি সম্পর্কে আমার একটা বইয়ের অন্তর্ভুক্ত একটা জিনিস আছে, সেটা হচ্ছে হজ, ওমরা ও জিয়ারা। সেখানে কোরবানির একটা চ্যাপ্টার আছে, সেখানে আলোচনা করা হয়েছে। আর কোরবানি সম্পর্কে আলোচনা হয়েছে আমাদের এই বইতে, যে বইটা আমরা বলেছি কিছুক্ষণ আগে বলেছিলাম যে
সেটা বইটা হচ্ছে নাম হচ্ছে ইসলামের রোকন সমূহ। এই বইয়ের মধ্যে এটার একটা চ্যাপ্টার আছে, এটা শুনে দেখবেন, ইনশাআল্লাহ পড়বেন। আবার কোরবানি সম্পর্কে আলোচনা আছে আলহামদুলিল্লাহ, যেটা আমাদের বই বের হবে সামনে, সেটা হচ্ছে যেটা বলে আরকানুল ইসলাম, বা যেটাকে ইসলামের সহজ ফিক বা ফিকহুল মুয়াস্সার এই নামে বের হবে ইনশাআল্লাহ। ফিকহুল মুয়াস্সার, আল ফিকহুল মুয়াস্সারের ব্যাখ্যা সহজ এই গ্রন্থটি বের হবে। সেটার ইনশাআল্লাহ সেটার মধ্যে আপনি কোরবানির একটা আলাদা চ্যাপ্টার পাবেন এবং বিস্তারিত জিনিস জানতে পারবেন। তো সুতরাং কোরবানি আলাদা কোনো বই আমার নেই। আহ দ্বিতীয়, এর পরের প্রশ্ন হচ্ছে, কতিপয় নাস্তিক বাংলার জমিনে তৈরি হয়েছে বা হচ্ছে, তাদের প্রশ্নের ব্যাপারে আপনাদের জবাব একান্তই কাম্য, নয়তো সাধারণ মুসলিমরা ঈমান হারা হয়ে যাবে। ভাই, যুগে যুগে এরকম নাস্তিকদের অস্তিত্ব ছিল, কিছু কিছু, সব যুগে কিছু কিছু ছিল। আল্লাহ তাআলা কোরআনে যাদের কথা, নাস্তিকদের কথা উল্লেখ করেছেন, তারা বলতো যে মা ইউহলিকুনা ইল্লা দাহর, সময়ে বাঁচি, সময়ে জীবিত হই, আর কেউ আমাদেরকে বাঁচায়ও না, জীবিতও করে না। আর তারা এরকম রাসূলুল্লাহ আসলামের যুগেও এরকম নাস্তিকদের অস্তিত্ব ছিল, এর আগেও ছিল, এবং এর আগেও ছিল, অর্থাৎ যুগে যুগে নাস্তিকদের অস্তিত্ব ছিল। আপনি নাস্তিকদের নিয়ে ব্যস্ত হওয়ার অর্থ হচ্ছে আপনি দাওয়াতের কাজে নিজেকে দূরে রাখা। আপনি মানুষদেরকে সরাসরি বলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ওই চিন্তা জগৎটা, চিন্তা অপরাধে তাদেরকে ঢুকাবেন না। অর্থাৎ মানুষদেরকে আল্লাহর এবাদতে বাধ্য করেন। কারণ কেউ যদি আস্তিক হয়ে যায়, সে কিন্তু জান্নাত যেতে পারবে না। শুধু আস্তিক হলেই জান্নাতে যেতে পারবে না, তাকে আস্তিক হওয়ার সাথে সাথে একমাত্র আল্লাহর এবাদতে যদি লিপ্ত না হয়, তাহলে সে ব্যক্তি জান্নাত যেতে পারবে না। ধরেন আমি বুঝাই বললাম, একজন মানুষ আস্তিক, কিন্তু সে নামাজ পড়ে না, কিন্তু সে আল্লাহর ইবাদতের সাথে অন্য কারো ইবাদত করে। সে মনে করে এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এই দিন শুদ্ধ, ওই দিন শুদ্ধ। অথবা সে মনে করে আকীদাতে ৩ মাযহাব। এই মানুষগুলো কিন্তু এই মানুষগুলো কিন্তু বিভ্রান্ত, পথভ্রষ্ট, এবং এদের মধ্যে কেউ কেউ চিরস্থায়ী জাহান্নামী। তো আস্তিক হলেই যে বেঁচে যাবে তা কিন্তু না। আমরা আমাদের বেশিরভাগ দাওয়াতের এবং এমফেসাইজ যেটাতে বেশি বেশি গুরুত্ব যে জিনিসটা দিব, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য মানুষ দিয়ে করাইতে পারি। মানুষদেরকে ওই চিন্তায় আনবো না আল্লাহ আছে কিনা, ওইটা নয়। এই জন্য নবী রাসূলরা বলতেন, আফিল্লাহ শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ব্যাপারে সন্দেহ করার জিনিস নাকি, আসমান জমিনের স্রষ্টা কি তাহলে? একটা জিনিস দিয়ে তারা এড়িয়ে গেছেন। তারা সবসময় বলতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর কোনো মাবুদ উপাস্য তোমাদের নেই। অর্থাৎ তাদেরকে স্রষ্টার অস্তিত্ব নিয়ে ব্যস্ত রাখার চেয়ে তাদেরকে আল্লাহর ইবাদতে ব্যস্ত রাখা জরুরি বেশি। এই বাইরে যদি স্রষ্টার অস্তিত্ব আপনি ব্যস্ত হয়ে পড়েন, তো আপনি ইবাদত করবেন কখন, ইবাদত দাওয়াত কখন দিবেন? এজন্য যারা নাস্তিক হয়ে গেছে তাদেরকে বলেন যে তোমাদের জন্য জাহান্নাম উপস্থিত, তুমি যে সমস্ত সন্দেহ করতেছো এগুলো আগে থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। শয়তান বলেছিল যে লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, যে আমি এর শয়তান কথা, আদম সন্তানদেরকে আমি অল্প কিছু ছাড়া সবাইকে আমি পথভ্রষ্ট করে দিব, তাদেরকে আমি গলা চিপে মেরে ফেলবো, তো দিন থেকে দূরে সরিয়ে দিব, পথভ্রষ্ট করে দিব। লা উদাল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে এমন সব আশা দিব, তাদের আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে, তারাই করছে, আপনার দ্বারাই সেটা হচ্ছে। আপনি শয়তানের দোসর হয়ে গেছেন, এর চেয়ে বেশি বলার দরকার নেই। তাদের সাথে বলেন যে আপনি নাস্তিক হয়ে গেছেন, নাস্তিক হওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হন। আমি আস্তিক এবং আস্তিকের জন্য মানুষকে আহ্বান জানাবো, আপনি যদি ফিরে আসতে চান, আল্লাহর তওবার দরজা খোলা আছে। যতক্ষণ পর্যন্ত না পশ্চিম দিকে সূর্য উঠছে ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আর যতক্ষণ পর্যন্ত আপনার বড় এ মরে মৃত্যু হওয়ার বড় নিঃশ্বাস বের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার তওবার দরজা খোলা আছে। আপনি তওবা করে ফিরে আসুন, এটা বলবেন। তাকে আপনার তার সন্দেহের জবাব, যেগুলো সে সন্দেহ দেয়, এগুলির জবাব প্রচুর দেয়া হয়েছে। এগুলি সে তৈরি করে, ইচ্ছা করে। যে কেউ ইচ্ছাকৃত সন্দেহ তৈরি করে, তাকে আপনি কোনদিন পথ দেখাতে পারবেন না। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। যে কেউ হেদায়েত প্রাপ্ত হতে চায়, আল্লাহ তাকে হেদায়েত দিবে। আল্লাহ হেদায়েত দিলে হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করতে চান, কেউ তাকে হেদায়েতের পথ দেখাতে পারবে না। সুতরাং আপনি আপনি অবশ্যই বলবেন যে আপনি হেদায়েতের পথে আসুন, আল্লাহ আপনাকে পথ দেখাবে। আপনি চলেন এদিকে, দেখবেন আল্লাহ পথ দেখাচ্ছে। আপনি উল্টা পথে রওনা হবেন না। সুতরাং এটা অবশ্যই খেয়াল করবেন, কোনো ক্রমে যেন পথভ্রষ্টতার পথে আপনি এদের পিছনে দৌড়ালে আপনি কোনোদিনে দাওয়াতের কাজে নিজেকে রাখতে পারবেন না। মানুষদেরকে যারা ঈমান আনে, দাওয়াত দেয়, তাদেরকে হক পথের দিকে পরিচালিত করুন। পরবর্তী অ্যা কাজ অ্যা হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে, কেউ যদি বলে তুমি আমার সাথে কথা বললে তোমার বাবার মাথা খাও, সেটা কি বিধান হবে?
সেটা কিছুই না, এটা বেহুদা কথা। এটা বেহুদা কথা। তোমার মা বাবার মাথা খাবে কেমনে? একজন মানুষ কারো মাথা খেতে পারে? এটা বেহুদা কথা। এটা দ্বারা কোনো শপথও হবে না। এটা দ্বারা কোনো কিছুই হবে না। এটা বেহুদা কথা। এমন ঘনিষ্ঠ যে কথা বলতে হবে। কথা বলবেন। মাথা খাওয়ার কোনো কিছুই নেই। কথা বললে কাফারা দিতে হবে। হ্যাঁ, যেহেতু সে যদি মনে করে এটা দিয়ে শপথ করছে, তো শপথের কাফারা আসবে। কিন্তু সে হারাম করেছে শপথ আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা শিরিক। সে একটা শিরক কাজ করেছে। এটা শিরিক করেছে সে এটা বলে। যদি এটাকে আপনাকে সে এত গুরুত্ব দিয়ে বলে থাকে, অন্য কিছু মানুষের জীবনের শিরিক করা, শপথ করা বা মানুষের কারো মাথার শপথ করা বা সৃষ্টির কারো শপথ করা শিরকের ব্যাপারে। সে শিরিক করেছে, সে শিরিক করতে পারে না। আপনি অবশ্যই এই এই কথা এটা দ্বারা কিছু মনে করবেন না। অবশ্যই আপনি তার সাথে কথা বলবেন। বলবেন যে এইটা এই শিরিকের কথা আমরা শুনবো না, এই শিরিক আমি মানব না। আমি কথা বলবো। কারণ এটা এই শিরকি শপথের কোনো কিছু নাই। যে কাফারা আসবে কিনা? প্রশ্ন হচ্ছে এটা। এটার কাফারা আসবে কিনা? এখন কাফারা তো আপনার উপর আসবে না। আপনি তো বলেন নাই। যে আপনি কথা বলবেন, আপনার কোনো কাফারা আসবে না। এটা হচ্ছে বিশুদ্ধ মত। জি। আপনি তো এই কথা বলেন নাই যে এটা সে বলেছে। তো আপনার কাফারা কেন আসবে? আশা করি বুঝছেন। ১৩ নম্বর প্রশ্ন হচ্ছে বা পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি যদি এটা অ এটা করে থাকি তাহলে আমার উপর আল্লাহর গজব পড়বে। এটা বলা জায়েজ? নাউজুবিল্লাহ। এটা বলা কত ভয়ংকর জিনিস আপনি কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রসুলের সাথে একজন ছিল, সে তার প্রাণীকে বলছিল, প্রাণী তার সাথে একটা বাহন ছিল, বাহনকে গজব বলছিল বা লানত বলছিল। রসুল বলছে এটা আমাদের সাথে যাবে না। কেউ যদি এরকম কিছু বলে আল্লাহর গজব পড়তে বাকি কখন থাকে, এই জন্য কেউ যেন এটা কোনোদিন না বলে যে এটা করলে আমার আল্লাহর গজব পড়ে, এটা না বলে। শুধু একমাত্র এক জায়গায় শুধুমাত্র শরীয়ত অনুমোদন করেছে। সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে স্বামী যখন স্ত্রীকে বেবিচারের অপবাদ দিবে, অথবা সন্তান স্বামী স্ত্রীর স্ত্রীর কাছে আসা সন্তানটাকে অস্বীকার করবে, তখন শুধুমাত্র লেয়ান এবং গদবের মাসলা আসছে। আবার আরেক জায়গায় বলা হয়ে থাকে কখন যখন মোবাহালা হয় কাফিরদের সাথে, তখন শুধুমাত্র যে মিথ্যাবাদী তার উপরে গজবের কথা আসছে। এর বাইরে গজব ডাকা কারোর জন্য, নিজের জন্য বা অন্যের জন্য, এটা শরীয়ত অনুমোদিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আনুনা লা ইয়াকুনু শুহাদা ওয়ালা শুফা ইয়াউমুল কিয়ামা। যারা লানত এবং গজব দেয় তারা কিয়ামতের দিন শহীদও হবে না, সাক্ষীও হবে না, সুপারিশকারী হতে পারবে না। অর্থাৎ তারা হচ্ছে নিকৃষ্টতম মানুষ। এই জন্য কারো প্রতি লানত করা, কারো প্রতি গজবের কথা বলা, ইমানদার কারোকে গজবের দিকে ডাকা, এটা ইসলাম অনুমোদিত নয়। আপনি শুধু কাফেরদেরকে লানত করতে পারবেন, আলা লানতুল্লাহ আলাল কাফিরিন। তারপর নির্দিষ্ট করে একজনকে নাম ধরে বলতে পারবেন না। কারণ এমনও হতে পারে সে শেষ মুহূর্তে তওবা করে ঈমান আনছে, আপনি জানেন না, এই জন্য নাম ধরে কাউকে লানত করতে পারবেন না। বলবেন লানাতুল্লাহ আলাল কাযিবিন, এভাবে মিথ্যাবাদীদের উপরে বা কাফেরদের উপরে লানত এভাবে বলতে পারবেন। কিন্তু নির্ধারণ করে কোন ঈমানদারের উপরে বা নিজের উপরে লানতের জন্য আহ্বান করা ইসলাম অনুমোদিত নয়। লানত ডেকে আনা জায়েজ নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে ১৪ নম্বর প্রশ্ন, হাদিসে কুদসির শব্দ অর্থ দুটি কি আল্লাহর, নাকি শুধু অর্থ আল্লাহ আর শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাযাকাল্লাহু খাইরান? আচ্ছা, হাদিস কার? হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ, অর্থ আল্লাহর পক্ষ থেকে। কেন? আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। রাসূল নিজের প্রবৃত্তি থেকে কোনো কিছুই বলেন না, যা বলেন সবই ওয়াহী। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোনো কথা একবার বলে আল্লাহ তাআলা দ্বিতীয়বার মানসুখ রহিত করে দিয়েছেন, সেটাও ওয়াহী। আগেরটাও ওয়াহী, পরেরটাও ওয়াহী। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন সবই ওয়াহী। এই ওয়াহী যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হিসেবে আসছে, সেটা হচ্ছে অর্থটা আল্লাহর পক্ষ থেকে, শব্দটা রসুলের পক্ষ থেকে। কিন্তু হাদিসে কুদসি সেরকম নয়। হাদিসে কুদসি হচ্ছে অর্থ এবং শব্দ দুইটাই আল্লাহর পক্ষ থেকে। তবে এটা কোরআন নয়। এটা দিয়ে মুজিজা অর্থাৎ অপারগ করে দেওয়া উদ্দেশ্য নয়। এটা দিয়ে চ্যালেঞ্জ করা উদ্দেশ্য নয়। এটা সলাতের মধ্যে তেলাওয়াতের জন্য নয়। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর বাণীর কোনো শেষ নেই। আল্লাহ তাআলা কোরআন ছাড়াও তাওরাত নিয়ে কথা বলেছেন, ইনজিল দিয়ে কথা বলেছেন, জাবুর নিয়ে কথা বলেছেন, সুহুফ ইব্রাহিম ও মূসা, এগুলো আল্লাহর বাণী। তেমনি ভাবে হাদিসে কুদসিও আল্লাহর বাণী, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তবে হাদিসে কুদসি আল্লাহর বাণী, শব্দ এবং অর্থ উভয়টাই, এটার উপর ঈমান রাখতে হবে। শর্ত হাদিস কুদসি যদি সহিহ সনদে সাব্যস্ত হয়ে যায়, এটা আল্লাহর বাণী হিসেবে নিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ১৫ নম্বর প্রশ্ন, জনৈক আলেম বলেছেন, এখনো আমাদের দেশের অসংখ্য মানুষ ইসলামী বিধান চায় না। এরা ইসলামী বিধান না চাইলে যে কাফের হবে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জানতে চাই। ইসলামী বিধান চায় না, এটা অনেকে ধারণা করে বলে। মানুষ ইসলামী বিধান চায়,
এটাই হলো বিশুদ্ধ ইমানদারদের, মানে এটাই ইমানদারদের বলতে হবে যে ইসলামী বিধান চাইতে হবে। কারণ ইসলামী বিধান না চাইলে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যদি কেউ আল্লাহর বিধান ছাড়া বিচার করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর বিচার করলে যেমন কাফের হবে, আল্লাহর বিধান ছাড়া বিচার কেউ নিলে সেটাও কাফের হবে। আর যদি কেউ মনে করে আল্লাহর বিধান চলবে না সেও কাফের, এখন চলে না সেটাও কাফের, আল্লাহর বিধান এবং অন্য বিধান সমান মনে করলেও কাফের, আল্লাহর বিধান অন্য বিধানের চেয়ে গৌণ মনে করলেও কাফের, আল্লাহর বিধান পরিবর্তন করে অন্য বিধান ঢুকাইলেও কাফের। তাহলে বোঝা গেল যে ব্যক্তি বলবে এটা যে আল্লাহর বিধান ছাড়া অন্য আল্লাহর বিধান আমার দেশে কেউ যদি না মানে, বলে যে আমি মানি না, তাহলে সে ব্যক্তি কাফের। এবং কেউ যদি অন্যের ব্যাপারে বলে তাহলে সে মিথ্যাচার করেছে। অনেকেই আল্লাহর বিধান চায়, আমার দেশে বেশিরভাগ মানুষ যারা ইমানদার, সত্যিকার ইমানদার, যারা ইমান যাদের আছে তারা আল্লাহর বিধান না চেয়ে পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। জাহিলি কি বিধান তারা চায়? যদি জাহিলি বিধান চায় তাহলে তারা জেনে রাখুক আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কেউ হইতে পারে না। তো আল্লাহর বিধান চায় না এমন কথা হইতে পারে না। আমি তা আপনাকে এবং যারা এই কথা বলে তাদেরকে বলবো, সূরা মায়েদা ৪৪ থেকে ৫০ নম্বর আয়াত, ৪৪ থেকে ৫০ নম্বর আয়াত আপনারা পড়বেন যে কোনো তাফসির থেকে, বিশেষ করে তাফসির ইবনে কাসির থেকে পড়বেন। আর আমার এই তাফসির মধ্য থেকেও পড়তে পারেন। ইবনে কাসির রহমতুল্লাহ কি বলেছেন দেখে আপনি বুঝবেন যে যারা আল্লাহর বিধান চায় না তারা আসলে ঈমানদার নয়, তারা কাফের। এটা আপনি অবশ্যই তাদেরকে জানিয়ে দিবেন। কেউ হয়তো বাস্তবায়ন করতে পারছে না বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক অবস্থার কারণে, সেটা আলাদা কথা। কিন্তু তার অন্তরের ভিতরে অবশ্যই আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি যদি কোনো কিছু সুযোগ পাই আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব। কেউ যদি তার ঘরের ভিতরে আল্লাহর বিধানের বিরোধী কাজ করে এবং আল্লাহর বিধানকে অপছন্দ করে সেও কাফের। কেউ যদি কোনো বাইরে নিজের সমাজের মধ্যে সমাজপতিও যদি কোনো আল্লাহর বিধানকে অপছন্দ করে সেও কাফের। শুধু রাষ্ট্রপ্রধানই কাফের হয় না, শুধু বিচারকই কাফের হয় না, ব্যক্তিও সেখানে কাফের হয়, সমাজপতিও কাফের হয়, প্রতিষ্ঠানের প্রধানও কাফের হয়, এবং তিনি ব্যবসায়িক যে কাজ করেন ব্যবসায়ী তিনিও কাফের হবেন যদি কোনো আল্লাহর বিধানকে তিনি অবজ্ঞা করেন বা তিনি শুনতে না চান। আশা করি বিষয়টি আপনার বুঝে আসবে। পরবর্তী প্রশ্ন করেছেন একজন যে মৃত ব্যক্তিকে মাথায় পাগড়ি ও টুপি পরিয়ে দাফন করা কি জায়েজ বা শরীয়ত সম্মত? মৃত ব্যক্তিকে মাথায় টুপি ও পাগড়ি পরিয়ে দাফন করা জায়েজ নয়, এটা বেদাত। এটা কোনো প্রমাণ নেই। সুতরাং এই জাতীয় কিছু আমরা করতে যাব না। যারা এগুলি করে তারা বেশিরভাগই বিনা দলিলে এই কাজটি করে। বরং স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে রসুলকে বিনা টুপিতে বিনা পাগড়িতে তাকে দাফন করা হয়েছে, কাফন দেওয়া হয়েছে। সুতরাং বিনা টুপি এবং পাগড়ি এটাই হচ্ছে পুরুষের জন্য, এটা হচ্ছে সুন্নত বা এটা হচ্ছে নিয়ম। এটাকে অবশ্যই মেনে চলতে হবে। টুপিও দিতে পারবেন না, পাগড়িও লাগাতে পারবেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি ড্রাগন ফলের আড়তে কাজ করি। এখান থেকে ক্যারেট এর ড্রাগন ফল দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। ড্রাগন ফল বিক্রি করার সময় ক্যারেটের উপরিভাগের ফল দেখে দাম নির্ধারণ করা। এগুলা এমন, আমরা ড্রাগন ফল ক্যারেট করার সময় ছোট ফল নিচে দেই, বড় ফল উপরে দেই, যাতে করে কম দাম ভালো পাওয়া যায়। এটা কি ঠিক হচ্ছে? এটাই হচ্ছে গিশ, এটা হচ্ছে ধোঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে কেউ আমাদের ধোঁকা দিবে সে আমাদের দলভুক্ত হইতে পারবে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেছেন, যে হাত ঢুকিয়ে দিয়েছেন খাবারের ভিতরে। বের করে দেখেন যে ভিতরে ভিজা উপরে ভালো। রাসূল বললেন যে, মা হাযা ইয়া সাহিবাত তাআম। হে খাবারের মালিক, এটা কি করলে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ আসাবাতুস সামা। বৃষ্টি পেয়েছিল, এটা নিচে নিচে দিয়ে দিছি। রাসূল বললেন যে, হাল্লা জাআলতাহু ফাওক। উপরে রাখলে না কেন? মান গাশশানা ফালাইসা মিন্না। ধোঁকাবাজি করলে আমার দলভুক্ত হইতে পারবে না, রাসূলের উম্মতের ভিতরে থাকতে পারবে না। সুতরাং আপনি এই কাজটি করতে পারেন না। যারা করে তাদেরকে সাবধান করবেন যে আমার এটা উপরে নিচে ভালো মন্দ ২ টা আছে বলে দিতে হবে। উপরে ভালো বড়টা রাখা, নিচে ছোটগুলি নিচে রাখা। এটা হলো ঘেষ, এটা করা যাবে না। বা আপনি এটা বাছাই করে দেখবেন না, যেমনি আসে এমনি রাখবেন। দেখে সে নেক, এটা হচ্ছে নিয়ম। দেখে শুনে নেক, এটা তাকে বলবেন দেখে শুনে আপনি নেন। এটা কোনোভাবে পরিবর্তন করতে পারি না, বা ইচ্ছা করে পরিবর্তন করে ভালোটা বড়টা উপরে দিয়া ছোটটা নিচে দিতে পারবেন না। আশা করি বুঝে আসছে আপনার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অন্তর সাব্যস্ত করে? কারণ একজন সালাফি আলেম একটি হাদিসের অনুবাদে আল্লাহর জন্য অন্তর সাব্যস্ত করেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর জন্য অন্তর সাব্যস্ত করা যাবে না। অন্তর জিনিসটা মাখলুক, মাখলুক, সৃষ্ট। আল্লাহ তাআলার জন্য অন্তর, নফস বা রূহ অন্তর অর্থে সাব্যস্ত করা যাবে না। তবে নফস শব্দ সাব্যস্ত করা যাবে। এই নফস শব্দের অর্থ হলো জাত বা সত্তা।
অর্থাৎ আল্লাহ তাআলা ব্যক্তি সত্তাকে বোঝানো হয়েছে। আমরা যেমন একটা সত্তা, একটা মওজুদ অস্তিত্বশীল একটা সত্তাকে, একটা জিনিসকে বোঝানো হয়েছে। আল্লাহর জন্য নফস বলতে এটাই বোঝানো হয়েছে, ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ তার জাতের ভয় দেখাচ্ছেন, আমাদেরকে সাবধান করতেছেন যে তিনি এই নফস যত জায়গায় আসছে আল্লাহর জন্য, সব অর্থ হচ্ছে এটা হলো জাত। এটা হচ্ছে আল্লাহর সত্তাকে বুঝাইছে, এটা কোনো গুণকে বুঝায় নাই। নফস কোনো গুণ নয়, নফস হচ্ছে আল্লাহর সত্তাকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যিনি অনুবাদ করেছেন যে নফস অর্থ হলো আত্মা, বা নফস অর্থ হলো রূহ করেছেন, বা নফস অর্থ হলো অন্তর করেছেন, তিনি ভুল করেছেন। তাকে বলবেন যেন শুধরে নিতে, নাহলে তিনি ভুলের উপর থাকবেন। এ বিষয়ে শেখ হোসেন ইবনে তাইমিয়ার বিস্তারিত আলোচনা আছে। এ বিষয়ে আমার আলোচনা, আলহামদুলিল্লাহ, আমি আলোচনা করেছি। রহমান আরশি পড়েছেন বইতে আলোচনা করেছি, এবং ফাতাওয়াল হামাবিয়াল কুবরা বইতে আলোচনা করেছি। বিষয়টা ওখানে পাবেন বিস্তারিত ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা পরিবার নিয়ে বাংলাদেশে কোথাও পর্যটনের উদ্দেশ্যে বেড়াতে গেলে যেমন কক্সবাজার হোটেলে পাসপোর্ট জমা দিতে হয়। সেক্ষেত্রে নারীদের চেহারার ছবিসহ এনআইডি পাসপোর্ট হোটেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হয়। যেহেতু এখানে জরুরত ব্যতীত নারীর চেহারার ছবি প্রকাশ করা হচ্ছে, সেহেতু এভাবে পরিবারকে নিয়ে বেড়ানো কি জায়েজ হবে? বাহ! আপনি যেটা বলছেন এখানে মাসালা আছে, শোনেন। আপনি যাওয়া, আপনার কক্সবাজার যাওয়া বা বিভিন্ন সমুদ্র ইয়াতে যাওয়া, মৌলিকভাবে এটা জায়েজ জায়গা। এটা হারাম জায়গা নয়, জায়েজ। কিন্তু সেখানে যে হারামের এলিমেন্ট থাকে, যাওয়া তো জায়েজই নাই। কথা বুঝছেন কিনা? সেখানে গেলে আপনি নারীর ছবি দেখবেন, নারীদের অঙ্গভঙ্গি দেখবেন, নাচ দেখবেন, ওইটা দেখবেন, ওইটা দেখবেন, তাহলে আপনি সেখানে যাওয়া জায়েজ নেই। যদি যান সেখানে অবশ্যই আপনাকে সীমিত যেখানে দেখা যায় না সেখানে আপনাকে যেতে হবে। আপনার স্ত্রীকে আনন্দ দেওয়া, এটা শরীয়তের একটা শরীয়তের একটা উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। সুতরাং আপনি তাকে নিয়ে যদি কোনো যান, তাহলে আপনি যেতে পারেন। এটা হারামের জন্য নয়, হারাম হবে না, হারাম হবে না, বরং এটা হালাল বিনোদন, ইসলাম অনুমোদিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সফর করতেন তার স্ত্রীদের নিয়ে। সুতরাং সফর করাটা অনুমোদিত বিষয়, সফর করবেন। কাগজ জমা দিতে হয়ে আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রীকে দেখে ফেলবে, কাগজ লাগাইয়া রাখবেন চেহারার উপরে, যাতে করে বুঝতে না পারে। কারণ এটা তো তারা শুধুমাত্র আপনি ডকুমেন্ট চায় যে এই নামের মহিলাটা আছে, এটা আপনার স্ত্রী, অন্য কেউ না। তারা কিন্তু আপনার স্ত্রীর চেহারার দিকে তাকানোর জন্য আপনি দিচ্ছেন না। যদি আপনি মনে করেন সেটা যে তারা তাকাবে, তাহলে তারা গুনাহগার হবে। আপনার সামনে তাকালে বলবেন যে, বলে দিবেন যে আমার স্ত্রী কোথাও তাকে দেখাতে চাই না, আপনিও দেখবেন না দয়া করে। এরপর দেখলে সে গুনাহগার হবে। আর যে আপনি যদি কোনো এটাকে না বলেন, এবং তারা যদি কোনো তাকায়, অথবা আপনি যদি কোনো খোলামেলা খুলে দিয়ে দেন, তাহলে সেটা হলো আপনি গুনাহগার হবেন। আপনি সাবধান করে দিলে, বা আপনি ঢেকে রাখলে, তারা যদি কোনো এটা ডকুমেন্টারি রাখতে হয়, আজকে অনেকেই অপকর্ম করে বিভিন্ন স্ত্রীর নাম দিয়ে। তারা হয়তো এইটার জন্য তারা একটা আপনার কাছে ওসিকা চাচ্ছে, বা একটা কাগজ চাচ্ছে, এটা চাইতেই পারে। এটার জন্য যে এটা যেহেতু চায় আমি আর এই কক্সবাজার যাব না, এরকম যেন না। এটার কারণে হারাম হবে না, হারাম হবে অন্য কারণে। আপনার এই যাওয়া আসা হারাম হতে পারে। এটার বরং ভালো দিকও আছে। আপনার স্ত্রীদের নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, এটা আপনার নিজেদের দাম্পত্য জীবনের সৌন্দর্য বৃদ্ধি পাবে, এবং এটার জন্য পরস্পরের মধ্যে ভুল বুঝাবুঝি কমে যাবে। অনেকে আছে মানসিক সমস্যা এসে যায়, একঘেয়ে এসে যায়। অনেক সময় ঘুরে ফিরে আসলে মনটা ভালো হয়। সুতরাং ঘুরার জায়গাতে যাবেন। আপনি তাদের সাথে মিশে যাবেন না যারা পর্দা করে না। এমন জায়গায় যাবেন না, যে এমন জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত অনেক বড়। এমন জায়গায় যেতে পারবেন যেখানে এই জাতীয় কিছু হয় না। তাহলে হলো, অথবা আপনি ঘুরে পর্দা সহ ঘুরতে পারবেন। দেখার বিষয় দেখবে, কিন্তু তাই বলে আপনি একেবারেই বন্ধ করে দেবেন এই কারণে সেটা হতে পারে না। অনেকে এর ওসিলা দিয়ে হয়তো বলবেন যে হজে যাব না, উমরা যাব না, কারণ এ চেহারা দেখাইতে, এইটা হবে না। কিন্তু একটা এমন জিনিস যেটা এখন জরুরতের ভিতরে পড়ে গেছে, তার এই ডকুমেন্টারি রাখা। সুতরাং ডকুমেন্ট রাখার কারণে আপনি বন্ধ করবেন না, আপনার মৌলিক বৈধতা বন্ধ করা যাবে না, বন্ধ করবেন না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে স্ত্রীকে বুঝাতে পারেন যে ওখানে গেলে পর্দা-প্রশিদার খেয়াল ক্ষতি হয়, তাহলে আপনি তাকে বুঝাইতে পারলে সেখানে না গেলে সেটা আলাদা কথা, ভালো জিনিস। কিন্তু এটার কারণে বন্ধ করা যাবে না। এটার কারণে যাওয়া বন্ধ করা যাবে না। আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।